সময়টা ভালো যাচ্ছে না নরেন্দ্র মোদীর। যেখানেই পা ফেলছেন খেতে হচ্ছে হোঁচট। সীমান্ত উত্তেজনা থেকে শুরু করে মহাকাশ গবেষণা, প্রতিটি ক্ষেত্রেই অশনি সংকেত। এবার ভারতের মহাকাশ গবেষণা ইসরোর নতুন অভিযান ব্যর্থ হয়েছে। মহাকাশে US-9 কৃত্রিম উপগ্রহ পাঠানোর জন্য ইসরোর রকেট রওনা দিয়েছিল, কিন্তু মাঝপথে গিয়ে রকেট থেকে ওই কৃত্রিম উপগ্রহটিকে মহাকাশে নামানো যায়নি। যান্ত্রিক গোলযোগের কারণে অভিযান মাঝপথে বাতিল করতে বাধ্য হয়েছেন ভারতের ওই মহাকাশ সংস্থার কর্মকর্তারা। এদিকে মিশনের ব্যর্থতার পর মহাকাশেই ধ্বংস করে দেয়া হয়েছে রকেটটিকে। গত রবিবার ইসরো উৎক্ষেপণ করেছিল US-9 নামের একটি অত্যাধুনিক আর্থ অবজারভেশন স্যাটেলাইট। উৎক্ষেপণের কিছুক্ষণের মধ্যেই উপগ্রহটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। রকেটটি সফলভাবে দ্বিতীয় ধাপ পর্যন্ত গেলেও তৃতীয় ধাপে যান্ত্রিক গোলযোগে পুরো মিশন ব্যর্থ হয়ে যায়। এই স্যাটেলাইটটি কৃষি, বন ব্যবস্থাপনা, দুর্যোগ প্রতিক্রিয়া এবং সামরিক নজরদারিতে ব্যবহৃত হওয়ার কথা ছিল। এতে যুক্ত ছিল ডি-অরবিটিং ফুয়েল, যার মাধ্যমে মিশনের শেষে পরিবেশ বান্ধবভাবেই উপগ্রহ ধ্বংস করার ব্যবস্থা রাখা হয়েছিল। US-9 ছিল কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর হারিয়ে যাওয়া শুধু একটি স্যাটেলাইট হারানো নয়, বরং ভারতের নিরাপত্তা কাঠামোতেও বড় একটি ফাঁক তৈরি করল। ইসরো দাবি করেছে মিশন ব্যর্থ হলেও PSLV রকেটের প্রযুক্তিগত নির্ভরযোগ্যতা অটুট রয়েছে। তবে বিশেষজ্ঞরা বলছেন এই বক্তব্য মূলত রাজনৈতিক চাপ থেকে জন্ম নেয়া। এটি কেবল একটি প্রযুক্তিগত ব্যর্থতা নয়, বরং আত্মনির্ভর ভারতের প্রচারিত ভাবমূর্তিতে বড় ধরনের আঘাত। এর আগে পাকিস্তানের সঙ্গে চলমান সীমান্ত উত্তেজনায় দৃশ্যমান কোনো কূটনৈতিক বা সামরিক সাফল্য দেখাতে পারেনি মোদী সরকার, বরং সীমান্তে ড্রোন অনুপ্রবেশ, গোলাগুলি এবং কাশ্মীর ইস্যুতে ইসলামাবাদের কৌশলগত অগ্রগতি দিল্লির অবস্থানকে দুর্বল করে তুলেছে। বালাকোট স্ট্রাইকের পর থেকে বারবার শক্ত অবস্থান নেয়ার বার্তা দিলেও বাস্তবে তা কার্যকর হয়নি। যুদ্ধক্ষেত্রে কাঠামোগত প্রস্তুতির অভাব এবং কূটনৈতিক ভারসাম্যের ঘাটতি চোখে পড়ছে স্পষ্টভাবে। বিশ্লেষকরা বলছেন, মোদী সরকারের প্রচারযন্ত্র যতটা সক্রিয়, বাস্তব পরিস্থিতি ততটাই হতাশাজনক। বিশেষ করে স্যাটেলাইট উৎক্ষেপণ ব্যর্থতা শুধু ইসরোর জন্য নয়, রাজনৈতিকভাবে বিজেপি সরকারের জন্য বড় এক বিব্রতকর ধাক্কা। মাসুদ হাসান, বাংলা টিভি।